আমি কি চাই? আমি একটা ইলেকশন চাই। শেখ হাসিনার বিরুদ্ধে বা সেই সরকারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ কি? ও ভোট শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, মানবিক অধিকার নষ্ট করে দিয়েছে। গণতন্ত্র সবগুলো হয়, অতএব গণতন্ত্র রেস্টোর করতে হবে। চান মানে কি? বাংলাদেশকে আমেরিকান লেভেলে নিতে চান? বাংলাদেশকে একটা স্বর্গ রাজ্য বানাতে চান? বাংলাদেশকে খুবই ভালোবাসার জায়গা বানাতে চান? মানে বাংলাদেশকে গুণগতভাবে যত উন্নত জায়গায় নেওয়া যায় তাই চাই তো। তো সেরকম সংস্কারের স্বপ্ন তো আমাদের সবসময় আছে। আমরা যখন যুদ্ধ করেছি স্বাধীনতার, তখন আমাদের চোখে কি স্বপ্ন ছিল? সোনার বাংলা গড়ব, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। কিছুই তো হয়নি। আজও এই সংস্কারের কথাটা কখন আসছে? বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে, এটাকে আমি গণ অভ্যুত্থান বলি, ভবিষ্যতের চিত্রটা পরিষ্কার ছিল না। এই সংস্কার কারা করবে? আওয়ামী লীগ চলে গেলে কারা আসবে? তারা সংস্কারের জন্য কতখানি আগ্রহী হবে কিচ্ছু জানি না। আমরা মনে করেছি কি জানি মিলিটারি রুলই আসতে পারে নাকি, কি জানি একটা এমন সরকার আসলো বিদেশ ডিকটেশন দিয়ে দিল, সেরকম আসলো বলতে পারি না। কিন্তু ঘটনাটা ঘটলোই, এমন একটা সরকার আসলো যেই সরকার সংস্কারে আমাদের চাইতে পারলে আরও এক শক্তি দর, মানে আরও বেশি শক্তিশালী সংস্কার চায়। তারা তাদের মতো করেও তাদের ভাবনাগুলোর কথা বলল। কিন্তু সব কিছু বলবার পরেও আজকে 4 মাস 1 দিন হয়েছে না, 9 তারিখ তো, 8 তারিখে তারা সরকার করেছিল। এই 4 মাস 1 দিনের সংস্কার কতটুকু এগিয়েছে কি বলবেন? আমি জিজ্ঞেস করছি, চুপ করে বসে আছেন কি? আসলে বুঝতে পারছেন না আমার প্রশ্ন, নাকি জবাবটা জানেন না, নাকি একটু বিভ্রান্ত হয়েছেন? আমি বলতে পারবো না। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি সংস্কার দেখি না। আবার বলি, সংস্কার মানে আমি বুঝি তার গুণগত রূপান্তর, বিষয় কিংবা বস্তুর। গুণগত রূপান্তর কি হয়েছে? পুলিশে বিরাট একটা ঝামেলা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ তো স্ট্রেট হয়নি, এখন পর্যন্ত পুলিশ তার ডিউটিতে যায়নি, এবং এখন পর্যন্ত পুলিশ তার পুরানো অভ্যাসও ছাড়ে নাই। করতে পারি ঢাকা শহরে জ্যাম কিছু কমে নাই। এগুলো ব্যাপারে আমি দিলাম, বাদ দেন ভাই, যদি জিনিসের দাম না কমে, জ্যাম যদি থাকে তত ভোট করা যাবে। কিন্তু পুলিশ যদি ঠিক না হয়, সিভিল বিউরোক্রেসি যদি ঠিক না হয়, তাহলে ইলেকশন করতে পারবেন না। আমি কি চাই? আমি একটা ইলেকশন চাই। শেখ হাসিনার বিরুদ্ধে বা সেই সরকারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ কি? ও ভোট শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, মানবিক অধিকার নষ্ট করে দিয়েছে। গণতন্ত্র সবগুলো হয়, অতএব গণতন্ত্র রেস্টোর করতে হবে। আর গণতন্ত্র রেস্টোর করবার জন্য আমরা বলছি একটা ভালো নির্বাচন চাই, যেই নির্বাচন সবাই গ্রহণ করবে, যেই নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার হবে, সেই সরকার জনগণের কাছে প্রমিস বাউন্ড হবে, কমিটেড হবে। এই কাজগুলো তারা করবে, করতেই হবে তাদেরকে। এবং মনে করব যে তার উপর দাঁড়িয়ে আমরা আগামী দিনে গণতান্ত্রিক সৌধটা বাড়াতে পারব। আমি ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি কেমনে করব? আমাকে তো পুরো রোড ম্যাপটা তৈরি করতে হবে। বিএনপি যখন বলে রোড ম্যাপ দেন, আমি মনে করি খুবই রাইট কথা বলে। কিন্তু সরকার যেতে না যেতেই যখন বলে যে 3 মাসের মধ্যে ভোট দেন, তখন মানুষ তো মাইন্ড করবেই, স্বাভাবিক। আরে ভাই, রক্তের দাগই শুকায়নি। কিন্তু যখন তারা বলছে যে রোড ম্যাপ লাগবে, গভর্নমেন্ট রোড ম্যাপ দিতে পারবে না কেন? আমাকে কেউ জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনি বলেন তো ভাই, এরকম একটা ভালো ভোট দিতে কতদিন লাগবে? আরে আমি কিভাবে বলবো? আমি কি পুলিশ হ্যান্ডেল করছি? পুলিশ যতদিন রেডি না হবে ঠিক মতো, ততদিন কি ভোট করা যাবে ঠিক মতো? তো পুলিশকে তো আমি রেডি করছি না, করছে যারা দায়িত্বে আছে, তারা বলবে কতদিন লাগবে। তারা যখন বলবে, আমার কাছে যদি মনে হয় না বাড়াবাড়ি করছেন, বেশি দিন ক্ষমতায় থাকবার ধান্দা আছে, তখন সেটা বলবো, শুনবেন ধৈর্য ধরে। আমার উপর রাগ করলে লাভ নাই। আমার উপর রাগ করলে আপনি নিজের উপর রাগ করছেন। অতএব এরকম করে তারা যে বলবার বিষয়, কোনো ক্রমেই সেটা এই বর্তমান একেবারে অন্তর্বর্তী সরকারে কেউ বলছে না। রোড ম্যাপটা কি? এক একজন এক একটা বলে। সেনাবাহিনী প্রধান বলে 1.5 বছর লাগবে, আসিফ নজরুল বলে আগামী বছরের মধ্যে হবে, সাখাত ভাই আবার আরও 6 মাস 1 বছর পিছিয়ে গেছেন। মানে ওদের যা মনে হচ্ছে এরকম করে বলছে। এইটা তো দেশের কোনো ডিরেকশন দিচ্ছে না। এ থেকে আমি বললাম, আপনি আগের মতো করে এত বিস্তৃত করবেন না সব, মানে আকাঙ্ক্ষা যত এখন বড় করবেন, তত বেশি আপনি হতাশ হওয়ার সম্ভাবনা আছে। আপনি বরঞ্চ এরকম মনে করেন, একটা ফেয়ার ইলেকশন, আমি যা বুঝি আমি তাই বলছি, এবং আমি আমার দায়িত্ব নেই বলছি, একদম অ্যাবসলিউটলি একটা ফেয়ার ইলেকশন, যেই ইলেকশন আমাকে পরবর্তী মানে একটা গণতন্ত্রের সিঁড়ি হবে, পরবর্তী গণতন্ত্রের ঘরে প্রবেশ করবার মতো একটা সুযোগ করে দেবে, সেই রকম আপনি নির্বাচন চাই আমি। এটা আমি গভর্নমেন্টের কাছে চাচ্ছি। গভর্নমেন্ট যদি বলেন তো কী করতে হবে, তাহলে বসি একসাথে।